Hello Hello everyone, all everyone, are doing I good. hope you are all enjoying. তো আপনার আজকে আমি নিউ এনাদার ব্লগ নিয়ে আসলাম। এই ব্লগে হচ্ছে আপনাদের কি দেখাচ্ছি, এই ব্লগে হচ্ছে আপনাদের আমি টকটকে ফাঁকনা ম্যাঙ্গো দিয়ে আমি কীভাবে আচারটা মেক করলাম তো আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু সুপার শপ থেকে আমগুলো নিয়ে আসছিলাম। আম এখনও পাবেন আপনি। আমি নিয়েছি প্রায় 2-3 দিন হলো। হচ্ছে প্রথমেই আমি একটা আমার এই যে মাল্টি কারি কুকারে আর কি আমি সবসময় বেশিরভাগ রান্নাবান্নাটা করি, তো এই ব্লগে আমি আপনাদের দেখাচ্ছি আমি ম্যাঙ্গো আচারটা কিভাবে করলাম। তো এখানে সরিষার তেল একটু গরম করে রসুনটা দিয়ে দিচ্ছিলাম। আর আগ থেকেই কিন্তু আমার অনেকগুলো আচার মেক করা ছিল, আর আবার নিউলি আচারটা আমি রিপেয়ার করতেছিলাম। মানে আরও 2 কেজি আম আনছিলাম, আর কি অন্তাকে আমি আমার পছন্দ মতো যতগুলো দরকার নিয়েছিলাম। আর হচ্ছে দেন আগে থেকেই যেহেতু আচারটা করা, এখন রিপেয়ারিংয়ে শুধু আমি একটু চিনি, লবণ আর রসুনটা লাল করে ভেজে আর কিছু বিলাতি ধনিয়া পাতা আমার ছাদের গার্ডেন থেকে নিয়ে এসে দিয়ে দিচ্ছিলাম। তাই দেন হচ্ছে এগুলো লাল করে আমি ভেজে নিচ্ছি। আর এগুলো লাল হয়ে ভাজা হয়ে গেলে আমার যে ম্যাঙ্গোগুলো আমি পিসেস করে একটু জিরা, ধনিয়া আর তুরা সরিষা পাউডার দিয়ে হাত দিয়ে মেখিয়ে আমি রোদে দিয়েছিলাম, সামান্য হলদি দিয়ে এগুলো মাখিয়ে আর কি সারাদিন রোদে রেখেছিলাম, যাতে আমের গায়ের কিছু মানে পানিটা রোদে শুষ্ক হয়ে যায়। আর শুষ্ক হয়ে যাওয়াতে আমার লাগে আচার করার জন্য একটু বেশি ফায়দা আর কি। এখন আচারে দিয়ে দিচ্ছি, বাকি পানিটুকু শুষে যাবে, এমনকি আমটাও আমার বয়েলড হয়ে যাবে, মানে কুক হয়ে যাবে সামান্য, বেশি না হলেও সামান্য কুক হতে হবে, না হলে আচারটা আবার নষ্ট হয়ে যাবে। যেহেতু আমি মানে আচারটা করতেছি, রান্না করে আচারটা করতেছি আর কি, ফায়ার অন করে। আর এমনি আচার দিলে আচারগুলো আর কি বেশ দিন জমিয়ে রাখা যায় না, জমিয়ে খাওয়া যায় না। এখন হচ্ছে দেন আমি একটু লবণ চিনি অ্যাড করে সামান্য সিরকায় অ্যাড করে দেবো, যাতে আমার আচারটা নষ্ট না হয়, আচারটা 2-3 মাস বড়া ভালো থাকে। আমি মানে বড় খাসের জারে বুয়ামে বড়ে আর কি আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখবো 2-3 মাসের জন্য। আর আচারটা আমি সবসময় খিচুড়ি, গরু মাংস সব কিছুর সাথেই খাই। আর এমনি নর্মালি আপনি ফ্রিজের মাঝে নিয়ে এমনি খেতে পারবেন, মানে ছাড়াও। এখন আমি সিরকাটা অ্যাড করে এগুলো আর কি একটু নেড়ে চেড়ে নেব। তারপর হচ্ছে দেন আমার বুয়ামে আগের যে আচার করা আমগুলা ছিল, মানে আচারটা ছিল আমের, এগুলো ঢেলে দিয়ে আবার দেন নাড়াচাড়া করে কুক করে সবটুকু অ্যাডজাস্ট করে আর কি, মানে উপর নিচ করে সবটুকু নেড়ে চড়ে মিলেমিশে একাকার করে দিয়ে তারপর হচ্ছে দেন আর একটু সিরকা দিয়ে, আর ঠান্ডা হলে আমি আমার বুয়ামে আচারটা বড়ে রেখে দেবো 2-3 মাসের জন্য নর্মাল ফ্রিজে। আর আমি রিপেয়ারিং করতেছি এই জন্য আমার আচার নেক্সট মানে আগে যে আচারটা করে রাখছিলাম এই আচারটা একটু স্পাইস হয়ে গিয়েছিলো, একটু বেশি মশলা, একটু জাল হয়ে গিয়েছিল। সেজন্য আমি বোধ করতেছি যে আচারটা আবার রিপেয়ারিং করা দরকার, তাই আর কি আম কিনে এনে আচারটা রিপেয়ারিং করে নিচ্ছিলাম। আর বুয়ম থেকে সবগুলো আচার ঢেলে দিয়ে নতুনগুলোর সাথে আর কি উপর নিচ করে নেড়ে চড়ে অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম, একাকার করে নিচ্ছিলাম। বাদে মুখের মাঝে দিয়ে টেস্ট করে দেখছি আর কি যে ওয়াও, এখন হয়তো বোধ হয় আচারটা ঠিকঠাক হয়ে গেছে, খুবই মজা হয়েছে, স্পাইসটাও নর্মাল হয়ে গেছে, মানে আর স্পাইস লাগতেছে না, খুবই মজা হয়েছে। আর এখন আমি রান্না করা শেষ, আচারটা বানানো শেষ আর কি। তো সামান্য সিরকায় অ্যাড করে দেন ঠান্ডা করে আচারটা আমার জারে সংরক্ষণ করব, আর জারে সংরক্ষণ করাও আপনাদের দেখিয়ে দেব। আর এগুলো নেড়ে চেড়ে সামান্য লবণ দিয়ে মানে একটু খেয়ে দেখলাম সামান্য লবণটা অ্যাড করতে হবে, লবণটা অ্যাড করে আর কি উপর নিচ করে রেখে দিচ্ছিলাম। আর যখন বুয়ামের আচারগুলো সংরক্ষণ করব তখন হচ্ছে দেন উপরে তেলটা চলে আসবে, আর সামান্য সরিষার তেল যদি কম হয় আপনি বুয়ামে আচার ভরে রাখার বাদে একটু সরিষার তেল গরম করে উপরে ঢেলে দেবেন, বা সামান্য সিরকায় উপরে ঢেলে দেবেন। এতে করে আচারটা লং টাইম আপনি রেখে দিতে পারবেন, উপর দিয়ে কোনো মানে গুমাই ধরবে না,
বা আছে না বাহুকলা হয়ে যায়, এগুলো হবে না, আচারটা নষ্ট হবে না আর কি। আচারটা বুয়েমে ঢেলে দেওয়ার পর একটু সিরকা অথবা একটু সরিষার তেল গরম করে জাল দিয়ে উফরে দিয়ে ঢেলে দেবেন। এতে আচারটা লং টাইম আপনি ফ্রিজে নর্মালে সংরক্ষণ করে 2-3 মাস পরে খেয়ে নিতে পারেন। আর আমি তো আচার লাভার, সবসময় আচার না হলেই আমার চলে না, সেজন্য আর কি আবার রিপেয়ারিং করে নিলাম আর এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তখন আমি বুয়েমে কীভাবে সংরক্ষণ করি সেটাও শেয়ার করব, আপনারা দেখে নেবেন। আর যদি কারো দরকার মনে করেন তাহলে তো এভাবে আচারটা রিপেয়ার করে নিতে পারেন। আর যদি ফুল আচারটা আমি কিভাবে দিয়েছি আমার ফেসবুকের ভিডিওর মধ্যে আরও দেওয়া আছে, করে দিই। তবে আবার আমি আপনাদের স্বার্থে বা আপনারা দেখার জন্য নেক্সট কোনো ভিডিওতে আমি আবার আপলোড করে দেব, আপনারা দেখে নেবেন। আর এভাবে আচারটা করে রাখলে লং টাইম খেতে পারবেন। এটা আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। আচার টক খাওয়াটা আমাদের হার্টের জন্য ভালো।